আমরা সবাই জানি দুর্বল ৫ ইসলামী ব্যাংককে জোর করে মার্জারের আওতায় আনা হয়েছে এবং এর ফলাফল কিন্তু ভালো হচ্ছে না, তা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। যেমন আপনাদের সবার জ্ঞাতার্থে আমরা বলি যে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার সংকটে থাকা ৫টি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন একটি ব্যাংক গঠনের অনুমোদন দেয়। পরবর্তীতে গত ৯ নভেম্বর ৫ দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন একটি রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর নভেম্বরের মধ্যেই একীভূত ৫ ব্যাংক গ্রাহককে টাকা ফেরত দেওয়ার কথা শোনা যায়। পরে আবার শোনা যায় নভেম্বরের শেষের দিকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু গ্রাহকরা তো টাকা ফেরত পাচ্ছেই না, বরং একের পর এক ঘটে যাচ্ছে নানান ঘটনা। যেমন গত মঙ্গলবার দুর্বল ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। তার চাইতেও বড় যে বিষয়টি সেটি হচ্ছে শুক্রবার অর্থাৎ গত ২৮ নভেম্বর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন একীভূত হওয়া ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। এই গ্রাহকগণ সেই প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তাদের প্রত্যেকের ভোগান্তির কথা উল্লেখ করেন। তারা ব্যাংকে গিয়ে নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন, কেউ তাদের প্রয়োজন মাফিক তাদের টাকা উত্তোলন করতে পারছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছিল যে নভেম্বর মাসের মধ্যে প্রত্যেক গ্রাহক মিনিমাম ২ লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন এবং একই সাথে তারা গ্রাহকদেরকে আবেদন জানিয়েছিলেন যে প্রয়োজনের অতিরিক্ত কেউ যেন টাকা উত্তোলন না করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেই যেখানে তাদের কমিটমেন্ট রক্ষা করতে পারছে না, সেখানে সাধারণ গ্রাহকগণ কিভাবে তাদেরকে সহযোগিতা করবে? ফলে গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে তারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। গ্রাহকরা বাংলাদেশ ব্যাংককে আহ্বান জানিয়েছে যে আস্থা ফেরাতে ৪ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু করতে হবে। যদি বাংলাদেশ ব্যাংক ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ এই ৪ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়া শুরু না করে, তাহলে আসছে ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছে আমানতকারীরা। আমরা অনেকেই আসলে ব্যাংক মার্জার নিয়ে আশান্বিত হয়েছিলাম যে ৫টি দুর্বল ব্যাংককে মার্জ করে একটি শক্তিশালী সরকারি ব্যাংক গঠন করা হচ্ছে এবং সেখান থেকে গ্রাহকরা তাদের ইচ্ছে মতো তাদের প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা তাদের কথা রাখতে পারেনি। তারা নভেম্বরের মধ্যে গ্রাহকদেরকে টাকা ফেরত দেওয়া শুরু করতে পারেনি, বরং গ্রাহকরা এখন আন্দোলনে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি দিচ্ছে। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য, প্রতিক্রিয়া কিংবা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এবং একই সাথে ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।